হাই ফ্রেন্ডস, এটাই হচ্ছে আমার লাস্ট প্যান্ডেলের ছবি। তো এটাই তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা কিন্তু দেখতে থাকো। এটা হচ্ছে কৃষ্ণের কারাগার, কৃষ্ণের যেখানে জন্মগ্রহণ নিয়েছে। তো এখানে কৃষ্ণের সমস্ত কিছুই তুলে ধরা হয়েছে। কৃষ্ণের জন্ম, কৃষ্ণের যে কারাগারে জন্ম হয়েছে সেই কৃষ্ণের কারাগার এইখানে তুলে ধরা হয়েছে। এই প্যান্ডেলটা আমার অন্যান্য প্যান্ডেলের থেকে অনেকটাই সুন্দর লেগেছে, জানো তো। চলো ভিতরটা ঘুরে আসা যাক। চলো একটু একটু করে তোমাদের সবকিছুই দেখাবো। গ্রাম্য এলাকার এই যে বৈচিত্র্যময় চিত্র তোমাদের সামনে তুলে ধরছি, সত্যি অতুলনীয়। আমার তো প্যান্ডেলটা ভীষণ ভীষণ ভালো লেগেছে, এবং যারা এই জায়গাতে এসেছো আমার মনে হয় তারা একবার হলেও আনন্দ উপভোগ করেছো। যে খুব সুন্দর প্যান্ডেল। একটা প্যান্ডেলে গিয়েছিলাম যেখানে কৃষ্ণের জন্ম থেকে শুরু করে কৃষ্ণের বাসুকী নাগের সাথে কিভাবে বন্ধুত্ব হয়েছিল, এবং বাসুকী নাগের উপরে কৃষ্ণ কিভাবে নৃত্য করেছিল সবটাই তুলে ধরা হয়েছে এখানে। কৃষ্ণ এই যে গিরিধারী পর্বত, গিরিধারী আমাদের গিরি গোবর্ধন এই যে পর্বত, তো এটাকে কিন্তু কৃষ্ণ একটা আঙুল দিয়ে কিভাবে ধরে রেখেছে সেই দৃশ্যটাও এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। তো দেখো কত বড় পর্বত, সেই পর্বতটাকে কিন্তু একটা আঙুল দিয়ে ধরে রেখেছে। আর এখানে কৃষ্ণকে কিন্তু গান্ধারী অভিশাপ দিয়েছিল, আর সেই অভিশাপের ফলে কৃষ্ণের মৃত্যু হয়েছিল। তো গান্ধারীর অভিশাপটা লেগেই গিয়েছিল কৃষ্ণের উপরে। আর দেখো এই হচ্ছে সেই কৃষ্ণকে তীর নিক্ষেপ করা হয়েছিল যেখানে কিন্তু কৃষ্ণের মৃত্যুবরণ হয়েছিল। এই হলো এই প্যান্ডেলের বিচিত্র কারুকার্য, যা অতুলনীয়। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর দেখো এরপরে কিন্তু আমরা গুহার মধ্যে দিয়ে ঢুকে গেলাম, আর এখানেই পাবো কিন্তু আমি মায়ের দর্শন। আর দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু ভীষণ সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। এই যে দেখো কত সুন্দর ভিতরটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর দেখো পুরো জিনিসটা তোমরা দেখলে বুঝতে পারবে যে অনেক সুন্দর হয়েছে জিনিসটা। আর দেখো এরপরেই কিন্তু তোমাদেরও সাক্ষাৎ হয়ে যাবে মায়ের সাথে। আর মায়ের সাথে সাক্ষাৎ করাবো না, এটা কি কখনো হয়? এটা সব কিছুই হয়েছে মায়ের জন্য। তো মাকে দেখে নাও, কত সুন্দর লাগছে না মাকে? আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভীষণ। বলার কোনো কি বলবো, বলার কোনো শেষ নেই। যেটা দেখো কত সুন্দর লাগছে মাকে এখানে। মা কত সুন্দরভাবে এখানে বিরাজ করছে, খুব ভালো লাগছে মাকে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর প্রত্যেকটা বছর এখানে কিছু না কিছু একটা সবার সামনে তুলে ধরার চেষ্টা করতেই থাকে। তো এই সমস্ত জিনিসগুলো দেখেও আমার খুব ভালো লাগে। আর তারপরে ঠাকুর দেখে আসার পরে মনে হচ্ছিল যে এর পরের প্যান্ডেলটা একটুখানি ঘুরে আসি। তো তারপরে ওখানেই এই প্যান্ডেলটা হয়েছিল, এখানেও আমরা একটুখানি ঘুরে নিলাম। দারুণ হয়েছে এই প্যান্ডেলটাও। আশা করছি তোমরা দেখে এসছো অনেকেই, যারা যারা আমাদের এখানে থাকো। তো ভীষণ ভালো, খুব সুন্দর। ভিতরটায় ঠাকুরটাও ভীষণ সুন্দর করেছে। আর এটা হচ্ছে প্যান্ডেলের সামনের দিকটা। তো সামনের দিকটা আমি আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে করেছে এই দিকটা। তো তারপরে চলো তোমাদেরকে সাথে নিয়ে আমি যাই ভিতরে। ভিতরে কি আছে একটুখানি চলো দেখা যাক। তো ভিতর দিকটা একটুখানি দুজন মিলে যাই। আমি আর আমার হাজবেন্ড দুজন মিলেই কিন্তু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। এরপরে চলো একটু ভিতর দিক থেকেই ঘুরে আসা যাক। তো এই সেই প্যান্ডেলের ঠাকুর, দেখো কত সুন্দর লাগছে মাকে। এই তো সেদিন এলো মা, তাই না বলো? কত তাড়াতাড়ি মা চলে যায় সেটা কিন্তু বোঝাই যায় না। কত পুজো কেটে গেল শুধুমাত্র আনন্দ উপভোগ করতে করতে। সত্যি এই দিনগুলো যে বছরে একবার আসে, তার আনন্দ উপভোগ করি আমরা, সত্যি অতুলনীয়। আর আমি একটুখানি বলতে চাই যে মা তুমি ভালো থেকো, সবার মঙ্গল করো, সুখ শান্তি সব সময় মানুষের মধ্যে রেখো, যাতে তারা সুখে শান্তিতে থাকতে পারে। অবশ্যই তুমি শত্রুর নাশ করো, ঠিক আছে? কারণ শত্রুর সংখ্যা তো অনেক সময় বেড়ে যাচ্ছে, তাই না? শত্রুর নাশ করতে হবেই, এটা কিন্তু হবেই হবে। তো চলো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই থাক। এর পরের যে সমস্ত ঠাকুরগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো রাস্তায় যেতে যেতে যে সমস্ত ঠাকুরগুলো আমি তোমাদের পারছি সেগুলো একটুখানি তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। তো আজকের মতো টাটা, সবাইকে ভালো থেকো, সবাই খুব খুব ভালো থেকো।